তো বন্ধুরা আজকে রান্না করবো যে কি বিট গাজর ভাজা, যে বিট গাজর আলু পেঁয়াজ টমেটো সব কেটে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে মাছের ঝোল করব। মাছের দেখো একটুখানি ডিমও পাওয়া গেছে, ওটা তেলও আছে অনেকটা। ভাবছিলাম বিট গাজরও দেবো, কিন্তু দেবো না। বল্টু তো মানে এই বিট গাজরটা ভাজা খাবে, তাই জন্য ওখানে মাছের তেলটা দিয়ে বিট গাজরটা ভাজবো না, মাছের তেলটা এমনিই ভাজবো। আর এখানে দেখো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি, বল্টুকে এখন একটা ডিম সিদ্ধ খাওয়াবো। আর এটা হচ্ছে বল্টুর তরকারি। এই যে কুমড়ো নেই, কুমড়ো দিই, মটরশুঁটি দিই, এখন নিয়ে সবজিওয়ালা আসে, যদি সবজিওয়ালা আসে তাহলে আবার কিনবো। আর এটা এখানে ডাল হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এটা ডালটা একটু সম্বারে দেবো। আর এখানে দেখো ভাতটাও ফুটিয়ে দিয়েছি, এই যে ভাতটাও ফুটিয়ে দিয়েছি, এখন আমরা ভাত খাবো। আর দেখো অনবরত কল দিয়ে জল পড়তেই থাকে, বন্ধ করছে, যে বন্ধ করা দেখেছো, খুলে তো পড়ে, দেখো বন্ধ করা তবু করতে থাকে, এরকম করে উঠিয়ে তারপরে একটুখানি বন্ধ করতে হয়। দেখো কত বাসন রয়েছে বেসিনের মধ্যে, বাসন মাজবো। আর অনেক কাজ রয়েছে আজকে আজকে মানে পুরো কমপ্লিট হয়নি। প্রেসার কুকারের মধ্যে কতগুলো ভাত আছে জানো না, এই ভাতগুলো ফেলে দিতে হবে। তো চলো এই মাছটা এখন ধুয়ে নিই, ধুয়ে তারপরে ডিমটা ছেড়ে বল্টুকে দিয়ে দিই, দিয়ে তারপরে খেয়ে দিয়ে আবার স্নান টান করবো, কেচে কুচে স্নানটা করবো। বল্টুকে এখন তেল মাখাচ্ছে, দেখাতাম তোমাদের, কিন্তু তেল মাখাচ্ছে তো ওই জন্য আর তোমাদেরকে দেখালাম না। ও হেভি দুষ্টু হচ্ছে, শুধু দুষ্টুমি করছে। তো চলো তাড়াতাড়ি